আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আমাদের সহকর্মী মাইনুল মারুফ খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মারুফ, শেখ হাসিনার আদালত অবমাননা মামলার রায় বিচারক আর কি বললেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। আজ কিন্তু এই মামলাটি শুনানির জন্য ছিল এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে সর্বশেষ যেদিন এই মামলা শুনানি হয়েছিল তখন কিন্তু আদালত শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছিলেন, পাশাপাশি একজন আদালতের সহায়তাকারী হিসেবে অ্যামিকাস কিউরিও নিয়োগ দেওয়া হয়েছিল এবং আজ কিন্তু উভয় পক্ষের অনুপস্থিতিতে পুনরায় শুনানি হয় এবং শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সে সকল অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি যেই ফোন রেকর্ডটি বা যেই রেকর্ডটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই রেকর্ডটিও কিন্তু কোর্টে চালানো হয় এবং সব কিছু অবজার্ভ করে সব কিছু শুনে দেখে এবং কোর্টের যে রেকর্ডটি পড়া দেখানো হয়েছিল বা শোনা হয়েছিল সেই রেকর্ডের সত্যতা যাচাই করা হয়েছিল এবং তদন্ত কর্মকর্তা এসেছিলেন, এসে সব তাদের সাক্ষ্য প্রমাণ এবং সব কিছু শেষেই কিন্তু এই রায় ঘোষণা করা হলো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এটি কিন্তু প্রথম রায়। তাকে আজ ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যে শাকিল আকন বুলবুল যে শেখ হাসিনার সাথে কথা বলা অবস্থায় ছিলেন সে রেকর্ডে তার কিন্তু ২ মাসের সাজা দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে।